আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো একটা ডোমেইন কোথা থেকে রেজিস্টার করা হয়েছে, সেটা কিভাবে বের করতে হয়। পাশাপাশি একটা ওয়েবসাইট কোন সার্ভারে হোস্ট করা, কোন কোম্পানির সার্ভারে হোস্ট করা, সেটা হচ্ছে আমরা কিভাবে বের করব। ওকে, সো আমরা যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, সো এই জিনিসটা কিন্তু অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়। কোন কোম্পানিতে অনেক সময় বায়ারই জানে না যে কোথায় ওয়েবসাইটে হোস্ট করা আছে, কোথা থেকে ডোমেইন কেনা হয়েছে। তো আমাদেরকে ডোমেইন এবং হোস্টিংয়ের অ্যাক্সেস দিতে হবে, তাই না? তো বায়ার যখন না জানে, তখন দেখে যে আমরা এই প্রসিডিওরটা ফলো করে তার ডোমেইনটা কোথা থেকে নেওয়া, কবে হচ্ছে ডেট এক্সপায়ার হয়ে গেছে বা হবে, বা এই ধরনের যে ইনফরমেশনসগুলো আছে সেইগুলো হচ্ছে বায়ারকে জানানো, এবং হোস্টিং কোথা থেকে নিয়েছে সেই ইনফরমেশনগুলো দেখা যায় আমরা জেনে বায়ারকে জানাতে পারবো, যাতে করে সে তখন চেক করে দেন এনশিওর হতে পারে, হ্যাঁ এখান থেকেই তো আমি ডোমেইন কিনছিলাম, তাই না? আমরা যখন তাকে ইনফোটা দিব যে আপনি এইখান থেকে ডোমেইন নিয়েছেন, তখন তার মনে পড়ে যাবে, হ্যাঁ আসলেই তো এখান থেকেই তো আমি হচ্ছে ডোমেইন হোস্টিংটা নিয়েছিলাম, তাই না? ওকে, ঠিক আছে। আমি স্পেসিফিক কোনো ডোমেইনের নাম লিখলাম না, আমার এখানে কিছু ডোমেইন সাজেশন অলরেডি দেখা যাচ্ছে। এই ডোমেইনগুলো নিয়ে আমি ইতিমধ্যে অনেক কাজ করেছি। ওকে, ফার্স্ট ডোমেইনটা একটু দেখি যে কী অবস্থা। ডিড রিমস। তো আমরা প্রথমে এই যে সেকশনটা, এই সেকশনটা আমরা দেখতে পাবো যে এই ডোমেইনটা কোথা থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে, কোন কোম্পানি থেকে ডোমেইনটা নিয়েছে, তাই না? সো এই ডোমেইনটা নেমচিপ থেকে নিয়েছে। আমরা জানি নেমচিপ একটা পপুলার হোস্টিং কোম্পানি, ডোমেইন এবং হোস্টিং কোম্পানি, যেই কোম্পানি থেকে এই ডোমেইনটা নিয়েছে। ওকে, তারপরে হচ্ছে সার্ভারটা কোথা থেকে নিয়ে আসে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে দেখো, এটা হচ্ছে ডোমেইনটা রেজিস্ট্রেশন করছে কবে, উনি 2021 সালে রেজিস্ট্রেশন করছে, এক্সপায়ার হবে কবে, 2025 সালে। অনেক সময় দেখে যে ডোমেইন দিবে বায়ার, কিন্তু ডোমেইনটা এক্সপায়ার, তুমি হচ্ছে জানবা না যে এটা কি এক্সপায়ার হয়ে গেছে না না হয়ে গেছে, ঠিক আছে? এই ডোমেইনটা এখনও অ্যাক্টিভ কিনা। তো এই জায়গাটায় এখান থেকে আমরা দেখতে পারবো যে ডোমেইনটা কি, ডোমেইনটার ম্যাথ কি উত্তীর্ণ হয়ে গেছে কিনা। ওকে, আচ্ছা, তো নেম সার্ভার এখানে একটা জটিলতা আছে। এখানে যখন আমরা দেখব যে এরকমের ক্লাউডফ্লেয়ার যখন লেখা দেখব, তখন হচ্ছে আমরা ভেবে নেব যে এই ডোমেইনটা ক্লাউডফ্লেয়ার সিডিএন ইউজ করতেছে। সিডিএন, সি মিনস কন্টেন্ট, ডি মিন ডেলিভারি, আর এন মিন নেটওয়ার্ক। সিডিএন ইউজ করলে তখন এটা এই ওয়েবসাইট দেখে যে সিকিউরিটি, বিভিন্ন ধরনের অ্যাটাক বা এই ধরনের যে আশয়গুলো আছে, সেই জিনিসগুলো কিন্তু ঘটে না। তো এই কারণেই দেখা যায় ক্লাউডফ্লেয়ার ইউজ করে, এবং আরও অনেক কারণ আছে। সো এই ক্লাউডফ্লেয়ার যখন ইউজ করবে, তখন কিন্তু আমরা আসলে আমাদের পক্ষে সম্ভব না যে এটা আসলে কোন কোম্পানির সার্ভার ইউজ করতেছে, বাট আমরা একটা এস্টিমেট করতে পারি। আমরা দেখে যে ধারণা করতে পারি যে যেহেতু ডোমেইনটা নেমচিপ থেকে নিয়েছে, সেই জায়গা থেকে হয়তো বা হোস্টিংটাও নেমচিপ থেকে নিয়েছে। ওকে, দেখো আমরা যখন ডিএনএসে যাব, তখন আমরা দেখব যে এখানে এই যে আইপিটা দেখাচ্ছে, তাই না? এই আইপিটা কিন্তু সার্ভারের আইপি না। যখন ক্লাউডফ্লেয়ার ইউজ করবে না, তখন যে আইপিটা দেখাবে সেটা ওই কোম্পানির, সেটা দেখে যে আমরা কোন কোম্পানির সার্ভার সেটা আমরা বের করতে পারবো, তাই না? আচ্ছা, একটা জিনিস দেখাই, দেখো এই আইপিটা। সো আইপি ইনফো লিখে যখন আমরা সার্চ করব, তখন আমরা একটা ওয়েবসাইট পাবো। এখানে যদি আমরা এই আইপিটা হচ্ছে লিখে সার্চ করি, তখন দেখব যে আমরা এটা ক্লাউডফ্লেয়ারের আইপি। দেখো ক্লাউডফ্লেয়ারের আইপি। ওকে, আমরা এই ডোমেনটা বাদ দিলাম, যেহেতু এই ডোমেনটা হচ্ছে ক্লাউডফ্লেয়ার ইউজ করতেছে। এখন আমরা এমন একটা ডোমেইন নেই যেটা হচ্ছে ক্লাউডফ্লেয়ার ইউজ করে না। ওকে, সো এটা নিলাম। দেখো এই ডোমেনটা কোথা থেকে রেজিস্টার করা হয়েছে, হোস্টিঙ্গার থেকে। তারপরে হচ্ছে কিছু ইনফো আছে, কবে রেজিস্ট্রেশন করা হয়েছে, এক্সপায়ার ডেট কবে পর্যন্ত আছে সেটা দেওয়া আছে, এবং নেম সার্ভারটা দেখো dnsparking.com। এটা কিন্তু ক্লাউডফ্লেয়ার না, এখানে কিন্তু ক্লাউডফ্লেয়ার লেখা নাই কোথাও, তাই না? সো ক্লাউডফ্লেয়ার যেহেতু লেখা নাই, সেহেতু আমরা যদি ডিএনএস রেকর্ড অপশনটায় যাই, আমরা এখানে দেখো আমরা কিন্তু সার্ভারের আইপিটা পেয়ে গেছি, তাই না? এই আইপিটা যে সার্ভারে আছে সেট আপ করা, সেই সার্ভারই হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইটটা, এই যে ডোমেনটা, সেই ডোমেনটা কিন্তু কানেক্ট করা, হোস্ট করা। ওকে, সেখান থেকেই হচ্ছে ওয়েবসাইটটা লোড হয়। আচ্ছা, আমরা একটু দেখি যে আমরা তো এখান থেকে দেখেছি যে ডোমেইনটা হচ্ছে এখান থেকে রেজিস্ট্রেশন করা, তাই না? এখন এই যে সার্ভারের যে আইপিটা চেক করে দেখব যে এই আইপিটা আসলে কোন কোম্পানির। ওকে, তো আমরা হচ্ছে একটু ব্যাগে যাই, এখানে যে ফন্ট পেজটা আছে এখানে গেলাম, পেস্ট করলাম, সার্চ করলাম, এবং সার্চ করলে আমরা দেখতে পাবো এটা গুগল এলএলসি, তাই না? গুগলের হচ্ছে সার্ভার ইউজ করতেছে এমন কিছু মনে হচ্ছে, বাট এমন তো না।
আচ্ছা আমি অন্য একটা দেখি তো। আমি ফর এক্সাম্পল আমার সবগুলো কোম্পানিতেও দেখা যায় আমি আচ্ছা আমি গেট গিয়ার ফর্ক ডট এফআর, তো এটা একটু দেখি তো। আচ্ছা এটার আইপিটা চেক করে একটু দেখি। এটাও হোস্টিঙ্গার কোম্পানির হোস্টিঙ্গার থেকে ডোমেইনটা নেওয়া হয়েছে। আচ্ছা এই যে দেখা যাচ্ছে, তাহলে হোস্টিঙ্গার ইন্টারন্যাশনাল লিমিটেড থেকে এই যে এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের যে ফাইলসগুলো আছে বা ওয়েবসাইটে হোস্ট করা আছে সেটা কিন্তু হোস্টিঙ্গারে আছে। তো আগের যেটা হচ্ছে সার্চ করেছিলাম সেটা ডোমেনটা হোস্টিঙ্গার থেকে নেওয়া ছিল, তাই আমি ভেবেছিলাম যে যেহেতু ডোমেনটা হোস্টিঙ্গার থেকে নেওয়া হয়েছে, হোস্টিংটা অবশ্য সে মনে হয় যে হোস্টিঙ্গার থেকেই নিয়েছে। বাট ওখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে গুগল থেকে নিয়েছে। আমরা মনে হয় জানি না ওইভাবে করে, গুগলও কিন্তু ক্লাউড সার্ভিস প্রোভাইড করে, গুগলেও কিন্তু আমরা ওয়েবসাইট হোস্ট করতে পারি। ওকে, তো এইভাবে করে হচ্ছে আমরা একটা ডোমেইন এবং হোস্টিংয়ের ইনফো বের করতে পারি। এবং এটা আমরা যদি ওয়েবসাইট নিয়ে কাজ করি অথবা ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং করি না কেন, ওয়েবসাইট নিয়ে যদি কখনো যে কোনো ধরনের কাজ করা হয় না কেন, ওয়েবসাইট অ্যানালাইটিক্স, সো এই ধরনের কাজ করতে গেলে তখন এই বিষয়গুলো কিন্তু আমাদের কোনো না কোনো জায়গায় গিয়ে হচ্ছে আমাদের প্রয়োজন হবে। ওকে, ঠিক আছে, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।